সো বন্ধুরা, আপনারা আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রোজিয়া ব্র্যান্ডের রাউটার। এই রাউটারটি কিভাবে সেটআপ করতে হয় আমার কাছে অনেকে জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রোজিয়া ব্র্যান্ডের এই নতুন রাউটারটিকে কিভাবে মোবাইল ফোন দিয়ে সেটআপ করতে হয়। ভিডিওটি কোথাও কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। একটি রোজিয়া রাউটারকে মোবাইল ফোন দিয়ে সেটআপ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে রোজিয়া রাউটারের সাথে কানেক্টেড করে নিন। কানেক্টেড করার জন্য আপনি আপনার ফোনের ওয়াইফাই এর অপশনে চলে আসবেন। এখানে আসলে আপনি আপনার রোজিয়া রাউটারের যে ওয়াইফাই নামটি আছে বাই ডিফল্ট এই নামটিতে টাচ করুন। টাচ করার সাথে সাথে আপনাদের সামনে রোজিয়া রাউটারের এরকম একটি শর্টকাট ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে দেখবেন ওয়েলকাম টু রোজিয়া রাউটার, এরপরে নিচে কনফিগার লেখা একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে কনফিগার লেখা এই অপশনটিতে টাচ করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার যে কানেকশন টাইপের ইন্টারনেট নিয়েছেন বা নিচ্ছেন সে কানেকশন টাইপটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি পিপিপিওই তে কানেকশন নিয়েছি, সেজন্য এখানে অটোমেটিকলি পিপিপিওই এটি সিলেক্ট হয়ে নিচে দুটি অপশন চলে আসছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে। এরপরে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে সঠিকভাবে বসাতে হবে। যদি এখানে আপনার আইএসপি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মানে আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট আসবে না। অবশ্যই রাউটারটি সেট আপ করার পূর্বে আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জেনে নেবেন, এরপরে বসিয়ে দিবেন। দেখুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এরপরে নিচে ডান দিকে নেক্সট অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটু সময় নেবে, এরপর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আপনারা ওকে অপশনে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে ওয়াইফাই সেটিংস বলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রথমেই দেখতে পাবেন এসএসআইডি, এর নিচে দেখতে পাবেন আপনার যে বাই ডিফল্ট রোজিয়া ওয়াইফাই নামটি ছিল সেটি। এরপরে নিচে দেখতে পাবেন ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে প্রথমে আপনার যে রাউটারের বাই ডিফল্ট ওয়াইফাই নামটি ছিল রোজিয়া সেই নামটি উঠিয়ে দিবেন। এরপরে নিচে আপনার সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 64 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ইচ্ছে মতো একটি ওয়াইফাই নাম বসিয়ে দিচ্ছি। আপনার যে কোনো একটি নাম ইচ্ছে মতো বসিয়ে দিবেন ওয়াইফাই নাম হিসাবে। এরপরে নিচে একটি 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। 8 ডিজিটের বড় হলেও কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, আমি একটু ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওয়াইফাই পাসওয়ার্ডটি বসানোর পর অবশ্যই আপনারা খাতায় নোট করে রাখবেন বা ওয়াইফাই পাসওয়ার্ডটি কপি করে নেবেন। কেননা যদি ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটিকে আবারও রিসেট করতে হবে। সেজন্য অবশ্যই আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটিকে দেওয়ার পর কপি করে নেবেন। কপি করে এরপরে নিচে আপনারা নেক্সট বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা নেক্সট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখান থেকে ওয়াইফাই নাম ও পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এর কিছুক্ষণ পর আপনার মোবাইল থেকে ওয়াইফাইটি ডিসকানেক্টেড হয়ে যাবে। পুনরায় আপনি আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন। আপনি যে ওয়াইফাই নতুন নাম দিয়েছিলেন সেই নামটিতে টাচ করে নতুন করে আপনি আপনার নতুন ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে নতুন করে ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়ার আগে প্রথমে আপনি এরো অপশনে টাচ করে এখান থেকে ফরগেট নেটওয়ার্ক বা রিমুভ নেটওয়ার্ক করে নেবেন। তাছাড়া কিন্তু আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে নতুন করে বসাতে পারবেন না। দেখুন আমি করে নিলাম। এরপরে ওয়াইফাই নামটিতে টাচ করলাম। টাচ করার সাথে সাথে আমি আমার কপি করা ওয়াইফাই পাসওয়ার্ডটিকে পেস্ট করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার রাউটারের সাথে মোবাইল ফোনটি কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে রাউটারটি সেট আপ করেছি সেটি দিয়ে ইন্টারনেট কানেকশন চলছে কিনা। দেখুন আমার কিন্তু ওয়াইফাই অলরেডি চলে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব থেকে। দেখুন ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছি আমার যে রাউটারটি সেট আপ করেছি সেই রাউটারটি দিয়ে কিন্তু এখন ইউটিউব চলতেছে, মানে ইন্টারনেট ঠিকঠাক মতোই চলতেছে। এরপরে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর রোজিয়া রাউটারে লগ ইন করবেন। লগ ইন করার জন্য রোজিয়া রাউটার আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন 192.168.110.1। সো বন্ধুরা, এটি হলো রোজিয়া রাউটারের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটি অন্যান্য রাউটারের থেকে একটু আলাদা। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনাকে পাসওয়ার্ডের একটি অপশন দেওয়া থাকবে। এখানে আপনি আপনার রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে বেসিক্যালি এই রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি হয়ে থাকে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড। এখানে আপনি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনি খুব সহজে এই রাউটারে লগ ইন করে নিতে পারবেন। দেখুন আমি এই রাউটারে লগ ইন করে নিলাম আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দিয়ে। এরপরে আপনাদের সামনে রোজিয়া রাউটারে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে রোজিয়া রাউটারটিকে খুব সহজে সেট আপ করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।